হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য বরকে কিন্তু ডেকে নিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। এই যে সারপ্রাইজের শুরু কিন্তু এখান থেকে না, তার ঠিক আগে থেকে সেইটা কি করে প্ল্যান করলাম আর 7 দিন ধরে সবাইকে অ্যারেঞ্জ করলাম শুধুমাত্র বরকে না জানিয়ে, সেটি আজকে শেয়ার করব আপনাদের সাথে। কোথায় গেলাম, কি করলাম, সমস্ত কিছুটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আজকের সকাল সকাল। বরের বার্থডে স্পেশাল এবং সেই বার্থডেটা সারপ্রাইজ করা হয়েছে। সেই সারপ্রাইজের জন্য কি কি গিফট করলাম এবং সারাদিন কি করে চললো সেটি দেখতে গেলে কিন্তু থাকতে হবে আমার সঙ্গে। মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছি, সেটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে কেমন হয়েছে, এবং সেই যে গিফট প্ল্যানটা সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কি গিফট দিই ভেবে ভেবে ভাবলাম গাছের থেকে কি ভালো গিফট কিছু আছে, তাই এটাই কিন্তু নিয়ে নিলাম। একটা পট, দুটো পট 349 পাওয়া গেছে। এইটাতে সুন্দর একটা গাছ পুঁতবো, একটা নয় দুটো গাছ পুঁতবো এবং সেটাই গিফট করব, সেই রকম একটা ভাবনা চিন্তা আছে। এবার দেখা যাক সেটা কি হয়, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, ঠিক এইরকম দেখতে, এরকম দুটো পাওয়া গেছে। গাছের ডিপার্টমেন্টে চলে এসেছি। এরপর এখান থেকে গাছগুলো কালেক্ট হবে। মামি চলে এসো। প্রথমে অনলাইন থেকেই ভেবেছিলাম গাছগুলো নেব, কিন্তু পাশের বাড়িতে মামির ভান্ডারে অনেক গাছ আছে, তাই সেখান থেকেই জেড প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্ট কিন্তু আমি নিয়ে নিয়েছি। এর উপকারিতা কী কী সেটা আসুন পরে বলছি। মাটির আগে দু একটা ইটের টুকরো দিয়ে দিয়েছি, ভাঙা ইটের টুকরো দিয়ে মাটি বসিয়ে দিয়েছি। এটা তাহলে কি প্ল্যান্ট মামি? জেড প্ল্যান। এটা কি জন্য ঘরে লাগায়? এটা ঘরে রাখলে অক্সিজেন বাড়ে, ঘরটা ঠান্ডা হয় এবং ঘরের সৌন্দর্যটাও বাড়ে। আর এছাড়া এটার তো একটা ফ্যাংশুই দিক হ্যাঁ, আছে। অবশ্যই ফেংশুই দিক তো অবশ্যই আছে, আমার বাড়িতেও আছে কয়েকটা, তাই জন্য তো তোমার কাছ থেকে নিলাম। অনেক বেশি লাকি ফ্যাক্টর এই গাছটা, সেই সঙ্গে পজিটিভ এনার্জিও ক্যারি করে। এইভাবে আস্তে করে তুলে নিলাম, নিয়ে এরপর আরেকটু মাটি দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। চট করে মরে না এগুলো, এই গাছগুলো অনেক দিন টেকে। আর একবার মামি বকম বকম করতে করতে তার ফাঁক থেকে আমি আরও একটা গাছ তুলে নিয়েছি। এটা হলো স্নেক প্ল্যান্ট। এটাও ইস্ট বা সাউথ ইস্টার্ন দিকে করে রাখলে ঘরের কিন্তু অনেক পজিটিভ এনার্জি ক্রিয়েট করে এবং সেই সঙ্গে নেগেটিভ যে এনার্জিগুলো আছে সেগুলোকে দূর করে দেয়, আর অনেক বেশি ঘরের সুখ সমৃদ্ধি আর অর্থনৈতিক দিককেও পরিপূর্ণ করে এই স্নেক প্ল্যান্ট। প্ল্যান তো করেছি 7 দিন ধরে, সবাইকে আলাদা আলাদা রকমভাবে ডেকেছি যাতে বরের কাছে খবর না যায়। সেই সঙ্গে রেস্টুরেন্টও বুক করা হয়ে গেছে। তবে বিকেল পর্যন্ত কিভাবে এক্সাইটমেন্টটাকে চাপবো, কী করে কি করব, সেই নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম। গাছগুলো তো পোতা প্রায় হয়ে গেছে এবং একটু জল ছিটিয়ে নিয়ে আমি ঘরে চলে গেছি। তারপরে আবারও একটুখানি সুন্দর করে এই যে প্ল্যান্টগুলো আছে এগুলোকে গুছিয়ে নিতে হবে। জল ছিটাই দিলাম গাছগুলো তরতাজা থাকার জন্য। এইবারে ঘরে নিয়ে যাবো। এরপরে রিবনগুলো লাগানোর পালা। সমস্ত জিনিসপত্র নিয়ে রিবনগুলো লাগিয়ে দিয়েছি আঠা দিয়ে, আর এখানে হ্যাপি বার্থডে মেসেজ করে দিয়েছি, সেই সঙ্গে কিছু লিখে দিয়েছি যে প্ল্যান্টগুলো কিভাবে পুঁততে হবে, কোথায় রাখতে হবে। দেখুন, একটু ভালো করে রোদের আলোয় বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। দুটো প্ল্যান্ট, দুটো পট, দুটো মেসেজ। আর এরপরে নিয়ে নিয়েছি বাড়িতে তৈরি করা পায়েস, কারণ যেহেতু বাইরে খাওয়া হবে আর বাইরে ওখানে পায়েসটা পাওয়া যাবে না, সেই কারণে কিন্তু ঘরের তৈরি মায়ের হাতের পায়েসও নিয়ে নিয়েছি। এই পায়েসটা তৈরি করে ঠান্ডা করে এটাকে ফ্রিজে রেখে দেব। এবং তারপরে চলে এসেছে আরও একটা মিশো থেকে অর্ডার, আর এই অর্ডারটা কি সেটা কিন্তু দেখে নিতে হচ্ছে, কারণ পরপর অনেকগুলো অর্ডার করেছিলাম, তার মধ্যে কি এসেছে কি না এসেছে বুঝতে পারিনি। দেখলাম মিশো থেকে একটা হোয়াইট ড্রেস অর্ডার করেছিলাম। সারাদিনের ব্লগ শেয়ার করছি, তাই এটিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে ওই দিন কী হয়েছিল। এটা একটা ছোট্ট জামা, ওয়ান পিসও বলা যেতে পারে, হোয়াইট কালারের। যেহেতু এখন গরম পড়ছে, খুব ভালো
গরম, আর সেই গরমে এগুলো কিন্তু খুব কমফোর্টেবল এবং দেখতেও সুন্দর, তাই এটা অর্ডার করেছিলাম। এটার প্রাইস হলো 260। আপনারা যদি এটা মিশো থেকে অর্ডার করতে চান তাহলে কিন্তু অর্ডার করে নিতে পারেন। একটু ঘুমিয়ে টুমিয়ে বিকালবেলা উঠে এসেছি। এই গরমের মধ্যে রেডি হয়ে নিয়েছি, আর গরমে এতটাই অতিষ্ঠ লাগছে যে বাইরে যে ঘুরতে যাবো বা একটা যে সেলিব্রেশনের মুড সেটাও আসছে না। যাই হোক, খুব এক্সাইটেড আছি আজকের বার্থডেটা সেলিব্রেশনের জন্য। ও আসবে, ওকে তো কিছু বলা হয়নি, তাই দেখি কি হয়। থাকুন সঙ্গে, দেখাচ্ছি। কোথায় নিয়ে আসলাম? চলো। এখন ড্রেসের কথা চিন্তা হচ্ছে। এখন ড্রেসের কথা চিন্তা হচ্ছে। আমি বাড়িতে আমি খাবো দাবো, আমি এবারে বাড়িতে মানে নর্মালি ঢোকো ঢোকো। মজা হয়েছে? আমি বলেছিলাম সেজে গুজে আসতে। কেমন ফিল হচ্ছে বলো? अचानक से बर्थडे सेलिब्रेशन। এক্সপেকটেশনের বাইরে। বরমশাই হাওয়াই চটি পরে আর নর্মাল জামা কাপড় পরে এসেছে আমাদের বাড়িতে খাবে বলে, কিন্তু প্ল্যানটা পুরোটাই উল্টো হয়ে গেছে। তাই একটু দ্বন্দ্বে ছিল, কিন্তু অল ওভার তার এক্সাইটমেন্টটা কিন্তু ধীরে ধীরে বেরোতে আরম্ভ করেছে। এই কেকটা অর্ডার করেছিলাম আমি, পার্সোনাল যে কেক বানায় আমাদের যে কোনো অনুষ্ঠানে তার কাছ থেকে কেকটা অর্ডার করেছিলাম, আর কেকটা নিয়েছে 400। হাজব্যান্ড স্পেশাল, তাই এখানে গোপ গোপ দেওয়া আছে। এদিকে ওর কাজিনদেরকে বলে রেখে দিয়েছি আমি আসার জন্য, তারা তো এখনও আসেনি, আর ওকে সেটা বলতেও পারছি না যে কেউ আসবে, তাই ওয়েট করো। সামনে কেকটা বসিয়ে অন্যান্য খাবারগুলো বসিয়ে আমি ওয়েট করছি, আর তাকে শুধু ফটো তুলেই যাচ্ছি। আর এদিকে চারপাশে সুন্দর করে বেলুনগুলো যে সাজানো আছে সেগুলোকে দেখাচ্ছি, বিভিন্ন কথা বকবক করছি। শেষে যখন আমি শুনলাম যে ওরা বাইরে চলে এসছে, তখন ওকে বললাম যে তুমি এই কেকটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে কাটার জন্য তৈরি হও। আর সেই সঙ্গে দই আর পায়েস নিয়ে এসেছিলাম, সেই দই আর পায়েসটাকেও রাখলাম। এরপরে তো আসল মজা। ও মাই গড! বার্থডে বয়। এরপরে অনেক আলোচনা, অনেক কথোপকথন হওয়ার পরে কেকটা কাটতে উদ্যত হলাম শেষ পর্যন্ত। গিফটের মতন কেক কেটেছে বলে সেই জন্য সবাই হাসাহাসি করছে যে এত বড় কেকের এইটুকু অংশ কাটা হয়েছে কেন, আর সেই নিয়ে সবাই লেগ পুলিং করছে। হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, এর মাঝখানেই ওর বোন কিন্তু আর একটা জামা ওর জন্য এনেছিল, এবং জুডিও থেকে এই জামাটা ওর জন্যই গিফট এনেছিল। তো সেটাই ওখানে চেঞ্জ করে সেলিব্রেশনটা করা হয়েছে, তাই মনটা আরও একটু ভালো হয়ে গেছে যে যে জামাটা পরেছিলাম অ্যাটলিস্ট বাড়ির সেই জামাটা তো আর পরা হয়নি। যাকগে, অল ওভার সব কিন্তু ভালোই হয়েছে। এর মধ্যে দই আর পায়েসটা একটু মুখে দিয়ে দিয়েছি, কিন্তু বরমশাই তো খেতেই চাইছে না, বিরিয়ানির গন্ধে তার পেট একেবারে খাই খাই করছে।
পেট ভরেনি এখনো, দাঁড়া বন্ধে এক্ষুনি পেট এখন আচ্ছা তো এক্ষুনি পেট বন্ধ করো, বেবি খালি হয়ে যাচ্ছে। আচ্ছা গিফটটা আমি দিয়ে নিই। গিফটটা নাও নি কেন? আচ্ছা কেক ভর্তি আমার একটা টিস্যু পেপার এই তো আমাদের গিফটটা এই বিট্টুটা আমাকে বলে নিয়ে ওকে নিয়ে দুদিন আগে ওকে নিয়ে একটা গিফট ধরো। নে, গিফট ধর, গিফট ধর। এগুলো দিয়ে আমি স্টিল করে দেবো, আমি স্টিল ছবি দিয়ে দেবো এগুলো। তো একটু পজ করে নিবি, এটা নাও। সাদা কাপড় নিয়ে এনে জানবেন না বার করো। হ্যাঁ ডাম্বেল নয়, বেশ দাদা ঠিক আছে ছড়িয়ে দিই। হ্যাঁ একটা দাম দিয়ে অর্ডার করা আছে সরিয়ে দিই। হ্যাঁ, সরিয়ে দাও। বাইশটা সরিয়ে দিই। কত কিলো? 20 কেজি এটা পরে দিয়ে দিবি সেভ করা আছে ও আচ্ছা 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 ওরে, দেখতে। কি ভালো লাগছে। পছন্দ হয়েছে? হেব্বি হেব্বি। একটা বাড়ি গিয়ে এটা ঘরের ভিতরে রাখবো তো? হ্যাঁ আরেকটা আছে। দেখ এত কি তুই জানিস না? দারুণ দেখতে। এটার অনেক গুণও আছে। ভিডিও চলছে হ্যাঁ ঠিক আছে, আমি স্টিল নিয়ে যাচ্ছি। পছন্দ হয়েছে? একদম পটগুলো? ফটোগুলো দারুণ দেখতে লাগছে কিন্তু হেব্বি দেখতে লাগছে কি লাগছে ঠিক আছে। এই হলো দেওর মশাই, একে আমি পায়রা দিব্যি দিয়েছিলাম যাতে বরের কাছ পর্যন্ত খবরটা না যায়। আর এরা হচ্ছে ননদরা, যারা কিনা খুব 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 প্রেসিয়াস আমার কাছে। আর এই সময় কিন্তু আমরা অধীর আগ্রহে বসেছিলাম, টেবিল টেবিল পরিষ্কার হয়ে গেছে, কখন আমাদের খানা খাজানা চলে আসবে, অর্থাৎ বিরিয়ানি। কারিমসের বিরিয়ানি জাস্ট ওয়াও। প্রথমেই আগে বাটার চিকেন টিক্কা অর্ডার করেছিলাম এবং তারপরে নর্মাল যে মাটন বিরিয়ানি, সেই মাটন বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। ফুল প্লেট অর্ডার করেছিলাম এবং এক একজন শেয়ার করে কিন্তু খেয়ে নিয়েছি। বাচ্চাগুলো একটা করে প্লেট দুজনে শেয়ার করেও খেতে পারেনি, সেখান থেকে বড়মশাই খেয়ে নিয়েছে। এই যে চলে এসেছে মালাই চিকেন টিক্কা কাবাব, আর এটা কিন্তু জাস্ট অসাধারণ খেতে, মুখে দিলেই মাত্র গলে গিয়েছিল। যদি আপনারা না গিয়ে থাকেন তাহলে কিন্তু গড়িয়ার এই ব্রাঞ্চটাতে আমরা গেছিলাম, যেখানে যদি কাছাকাছি থাকেন তাহলে গড়িয়ার এই ব্রাঞ্চটাতে চলে আসবেন। আর যদি না পারেন তাহলে কারিমসের অনেকগুলো ব্রাঞ্চ আছে, সেখানে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন আর খেতেই পারেন। এই যে আমিও খাচ্ছি, আহা কি দারুণ খেতে। আমি যখন বলছি যে একটু খাইয়ে আছে, এই এখন যা দিয়েছি কল্পনার বাইরে।
এদিকে সাজুগুজু নিয়ে এরা ব্যস্ত আর দুজনে কপত কপতের মতন কী যে বকবক করছিল সেটিই বলছি। এদিকে পাশেও আরেকটা ননদ বলছে যদি কিছু অসুবিধা হয়ে থাকে এইভাবে হ্যান্ডশেক করে নিবি আমার সাথে। তো এইভাবেই সারাটা দিন মজায় আনন্দে এক্সাইটমেন্টে কিন্তু আমাদের কেটে গেল। সো আজকের মতন এটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ভ্লগে এবং নতুন কোনো অ্যারেঞ্জমেন্ট নিয়ে। সো বাই বাই ফ্রেন্ডস।